আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার ব্যর্থতার কারণ কোনটা? আমি পারবো না। আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না? সব শেষ হয়ে গেছে? আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলেছেন? আমাকে কেউ সাহায্য করে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। কার এত সময় আছে যে আপনাকে সাহায্য করবে? আমার চেহারা খারাপ। কখনো মাকাল ফল দেখেছেন? মাকাল ফলের বাইরের চেহারা কিন্তু খুব সুন্দর, কিন্তু তবু মাকাল ফল কেউ পছন্দ করে না, কারণ তার ভিতরটা কুৎসিত। মাকাল ফলের কথা ভেবেও তো আপনার অনেক কিছু শেখার আছে। আমার কপালই খারাপ। কোন আয়নায় দেখেছেন? সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন? অনেক টাকার দরকার, তাহলেই সফল হব। টাকা হাতেই জন্মগ্রহণ করেছে। এমন একজনের নাম বলুন, নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়। পরের টাকায় সাহায্য হতে পারে, কিন্তু বড় হওয়া যায় না। আমি হতাশায় ভুগছি। হতাশা থেকে কতবার বেরোতে চেয়েছেন? নিজের হাতে নিজেকে গড়েছেন, এখন আবার নিজেকেই বলেছেন কেন এমন হলো? কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি? তাকে কখনো ভেবেছেন? যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বলতে পারবেন, নিজের হাতেই নিজেকে আবার গড়তে হবে, নতুন করে, নতুনভাবে। কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, সৃষ্টিকর্তা সবসময় আপনার পাশে আছেন। তাই আজ থেকেই নতুন করে জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিন। বিশ্বাস করুন, আপনি অবশ্যই জয়ী হবেন। আমি বিশ্বাস করি সফলতা কোনো গিফট নয় যে অন্য কেউ এসে দিয়ে যাবে। এটা অর্জন করতে হয় চেষ্টা, শ্রম ও সাধনা দিয়ে।